বুখারী শরীফের একটি হাদিসে পাকের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার ইরশাদ করেন, তুমি খরচ করো আমি তোমাকে দিব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলার হাত অর্থাৎ তাহার ভান্ডার ভরপুর রহিয়াছে, রাত্র দিনের অনবরত খরচ সেই ভান্ডারকে কমাইতে পারে না। তোমরা কি দেখো না যে যখন হইতে আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করিয়াছেন এবং উহারও পূর্বে যখন তাহার আরশ পানির উপর ছিল কত খরচ করিয়াছেন, এতদ সত্ত্বেও তাহার ভান্ডারে কোনো কম হয় নাই। তাকদীরের ভালো মন্দ ফয়সালার দাড়িপাল্লা তাহারই হাতে রহিয়াছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি ইরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমিনকে আপন মুষ্টিতে ধারণ করিবেন এবং আসমানকে আপন ডান হাতে পেঁচাইয়া লইবেন। অতঃপর বলিবেন, আমি বাদশাহ, জমিনের বাদশারা কোথায়? আল্লাহু আকবার। অন্যত্র হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি ওই সমস্ত বস্তু দেখি যাহা তোমরা দেখো না এবং আমি ওই সমস্ত কথা শুনি যাহা তোমরা শুনো না। আসমান আল্লাহ তাআলার আজমত ও বড়ত্বের বড়ে বড়ে মরমর করিয়া আওয়াজ করে, যেমন খাট পালং ইত্যাদি ভারী জিনিসের কারণে আওয়াজ করে। আর আসমানের জন্য মরমর করাই উচিত, উহাতে 4 আঙ্গুল পরিমাণও কোনো জায়গা খালি নাই, যেখানে কোনো না কোনো ফেরেশতা আপন কপাল আল্লাহ তাআলার সামনে সিজদায় ফেলিয়া রাখে নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা বেশি বেশি আমল আর তৌফিক দান করুন।